আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আপনার বিবাহ যার সাথে হচ্ছে এটা সামাজিকতা, প্র্যাকটিক্যাল দুনিয়ার মানুষকে শিখাইতে যে বাবাই দেখছেন মায় দেখছেন আর তুলে না। আপনার বাম পাজরের হাড্ডি যার শরীরে আল্লাহ লাগাইছে তার সাথে আপনার বিবাহ হচ্ছে। বিশ্বাস হয় না আপনার? আল্লাহ বলতেছে আপনি একটা মেয়েকে যখন বিবাহ করবেন, তার বাবা যে তাকে 18টা বছর 17 বছর লালন পালন করলো, লক্ষ লক্ষ টাকা খরচ করে, বিধান হচ্ছে আপনি তাকে দিয়ে তার মেয়েকে আনবেন। উল্টা আপনি ফকিরের মতো হাত পাতেছেন। ছেলের বাবারা বলে কি, আমি 300 জন মেহমান আমি খাওয়াইতে দিব, এত ফকির নিলে বিয়ে করার কে? কথা বলে এতই যদি ফকির হন, আরেকজনের মেয়ের আনবেন, তার বাপেরই বলতেছেন 300 মেহমানদারি করতে হইব। আপনার কি হয়েছে? ঠাড়া পড়ছে টের পরে আপনার 500 জন খাওয়াইতে মন চায়, আপনার বাড়িতে খাওয়ান, ওই বেড়ার বাড়িতে কেন নিতে হইব? আপনি কি একটা বার চিন্তা করেন যে আপনি যখন একটা মেয়ের বাবাকে চাপটা দেন, তখন ওই বাবা বাধ্য হয়ে সুদ আনতে, সুদে টাকা আনে, বাধ্য হয়ে জমি বিক্রি করে। কথা বলে এরকম হাজার হাজার বাবা আছে চোখের পানি ফেলে শুধু কান্দে। কেন? মেয়েটাকে তো দিতে হবে, বিবাহ দিতে হবে। কথা বলে এগুলো বললেন না। অথচ আপনি যৌতুক আইনা বিবাহ করে ছেলের ঘরে আনলেন, আপনার ফলায় বাসর রাজ্যায় আগে মাপ চায়। কি মহারণা যেটা ধার্য করলেন, 5 লাখ টাকা 3 লাখ টাকা এন যতটি আছেন, কোন বেড়া আছেন বুকে হাত দিয়ে কইতে পারবেন আমি বাসরাত আমার বউর 5 লাখ টাকা মহারণা পূরণ করে দিছি? কি করে? মাফ করে দিও। কথা বুঝেন নাই? এখন আর শব্দ আইব না মুখ দিয়া। অথচ যখন ভিক্ষুকের মতো গাড়ি চায়, মোটরসাইকেল চায়, ফার্নিচার চায়, কয়েকটা সোফাটাও দিয়ে দিয়েন, আপনার মাইয়ারই তো থাকবো। সোফাদার একটা ফ্রিজ কিনা দিয়েন, আপনার মাইয়ারই তো থাকবো। তো তুই কি লিখাইছস? আসেনি এই দেশে? এটা কি কইতাম? জোতা ফিরা করার দরকার কি? অথচ আমি আপনি জান্নাতে যে যাব, এর গ্যারান্টি কি জানেন? আমার নবীর কন্যা মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের মহারণা। আগে যাইতে চাইছি তো ওয়াজ কালে করতেছে। আমি আপনি যে জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট মা ফাতিমা জোহরা তার বিবাহের মহারণা। আল্লাহ তাআলা মা ফাতেমার মাওলা আলীর শাদীতে এমন হয় নাই, আল্লাহ নিজে নবীর কাছে প্রস্তাব পাঠাইছে। আল্লাহ আকবার, একটু আস্তে করবে। আর মিয়া আপনি যারা মা বলেন, আল্লাহও যারা মা বলে, নবীরও বাবা বলি। অর্থাৎ নবী যদি কাবারও কাবা, বাবারও বাবা হয়, কেন বাবা বলে? নবী আদমেরও বাবা, ঈসা রুহুল্লাহরও বাবা, ইব্রাহিম খলিলুল্লাহরও বাবা। তার কারণ আদম সৃষ্টির 14,000 বছর আগে আল্লাহ নূরে মুহাম্মদ সৃষ্টি করে রাখছে। সুবহানাল্লাহ। কুনতু নূরাম বাইনা ইয়াদাই রাব্বি ক্বাবলা খালাক আদম বিআরবাতি আশরাল ইয়াম। এই যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, নবী হচ্ছে রাউফুর রহিম। আর তুই সূরা নবীরে তোর মতো বানাস, এই চোর বাটপার কোরআন চোর। আল্লাহ কইছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাব। নূরের পরে ওয়াও লাগাইছে। বাংলায় যেমন বলেন আমি এবং সভাপতি, আল্লাহ বলতেছে নূর এবং ওয়াও দিয়ে এবং বুঝাইছে নূর এবং কিতাব। আর ওয়াজ করে নূর মানে কিতাব, তোরে কে কইছে? তাহলে তো ওয়াও মাইনাস করা হলো, আল্লাহর কোরআন কাইটা দেওয়া হলো, আল্লাহর কোরআন চুরি করা হইলো। কথা বললে নূর এবং কিতাব আল্লাহ বলতেছে। নূর কি?
এই নূর দিয়া বুঝাইছে আই মিল্লাম আতামিন নূরিহি, এই নূর হচ্ছে নূরে মুহাম্মদী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিতাব আল্লাহর কোরআন, আর দুইটার একটা বানাই দিছে। এটা কি কোরআন শরীফ না? কি কোরআন? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কয়, মা আল্লাহ তোমার জন্য আলীকে নির্ধারণ করেছে, আলীর ব্যাপারে তোমার কি কিছু বলার আছে? মেয়েকে ছেলের ব্যাপারে মতামত নেওয়া এটা নবীর সুন্নত। জোর করে ধরে দিয়ে না, 3 মাস পরে সংসার টিকে না। ছেলের সিদ্ধান্ত নিতে হবে, মেয়ের সিদ্ধান্ত নিতে হবে। আপনার সিদ্ধান্তে সংসার চলবে না। আপনি সিদ্ধান্ত নিয়ে বিয়ে পড়াইয়া দিবেন, 2 মাস পরে ঝগড়া লাগবো, তালাক দিয়া দিব, এর দায়ভার কিন্তু আপনি বাবা মার নিতে হইব। নবী কয়, মাগো আলীর ব্যাপারে কি তোমার কি কিছু বলার আছে? কয়, বাবা আলীর ব্যাপারে আমার কিছু বলার নাই, তবে মহরণার ব্যাপারে বলার আছে। আল্লাহ কয়, বন্ধু মহরণা কি চায়? আমি তো জানি না। কয়, ফাতেমারে জানাইয়া দেন, এই দুনিয়ার জমিনটা যত বড় আমি সমস্ত কিছু সম্পদে ভরে দেব, এই সব কিছু ফাতেমার মহরণা হিসাবে দান করলাম। ফাতেমাকে আমি মানি না। নবী কয়, মাই তো মানে না। তাইলে বইলা দেন, আমি আমার 8টা জান্নাত ফাতেমার মহরণা হিসাবে লেখা দিলাম। নবী কয়, মা আল্লাহ বলে 4টা জান্নাত তোমার মহরণা হিসাবে লিখে দিয়েছে। মাই কয়, মানি না। আরো জোরে, দুনিয়ার সম্পদও মানি না, 8টা জান্নাতও মানি না। এখন আল্লাহ জিজ্ঞাসা করে, হাবিব যে জান্নাত ভাইয়া মানে না, সম্পদেও মানে না, এখন তাকেই বলতে বলেন কি মহরণা দিলে রাজি হইব? মা ফাতেমা কই, আব্বা গো আমি দেখেছি হেরা গুহায় যায় আপনি সাজদায় পর উম্মতি উম্মতি বলে কাঁদছেন, পাহাড়ের উপরে সাজদায় পরে পর উম্মতি বলে কাঁদেন। যখন সময় পার উম্মতি উম্মতি বলে বলে চোখের পানি ছেড়ে কাঁদেন গো আব্বা। এই উম্মতের জন্য আপনি পেটে পাথর পর্যন্ত বাঁধেন গো আব্বা। আমি ফাতেমা চাই আমার বাবা যে উম্মতের জন্য কান্না করে, হাসরের ময়দানে দুনিয়ার যে উম্মত গুলো আমার বাবার জন্য পাগল, আমার বাবারেও যারা ভালোবাসবে, আমার বাবারে যারা দুরূদ শরীফ পড়ে, আমার বাবারে যারা সালাম দেয়, আমি ফাতেমা তোমার কাছে আজকে মহরণা হিসাবে চাই, হাসরের ময়দানে যেন আমার বাবার সব উম্মতরে আমি সুপারিশ কইরা জান্নাতে লইয়া যাইতে পারি। আরো জোরে কইতে হবে, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা মা গো, জান্নাতের চাবি আমার মা। আল্লাহ তো রাজি, সুবহানাল্লাহ, আল্লাহ তো রাজি। মা ফাতেমা কয়, মুখের কথা মানি না, লিখিত দেন। সকালে বাজারে যাই কই জোরে কথা বল। মাই কয়, আমি মানি না, লিখিত দেন। আল্লাহ কয়, জিবরাইল জান্নাত থেকে কাগজ কলম আন। ঘটনাটা ঘটছে কোন শোন, মা যখন মারা যাবে, ইন্তেকাল হবে, মাওলা আলীকে বলছিল, হে স্বামী আমার 3টা ওসিয়ত আছে, আপনি রাখবেন। মাওলা আলী কয়, কি বলো? আমি যখন মারা যাব
আমার গোসলটা আপনি দিবেন, আমাকে কবরে আপনি নিজের হাতে রাখবেন। পৃথিবীর কয়টা মহিলার ভাগ্যে আছে স্বামী তারে গোসল দিবে, স্বামী তাকে কোলে করে কবরে নামাবে। দ্বিতীয় সিয়ত, আমার ইন্তেকালের পরে আমার হাসান আর হোসাইন মা বলে চিৎকার মারবে, সারাদিন খেলাধুলার পরে সন্ধ্যাবেলা তারা আমার জন্য কাঁদবে। আপনি কথা দেন কোনোদিন রাগ হইবেন না, আপনি কথা দেন কোনোদিন আমার হাসান আর হোসাইনের প্রতি আপনি রাগ হবেন না। তৃতীয় সিয়ত, আমার ঘরের পিলারের কোনার একটা কাগজের টুকরা আছে, এই টুকরাটা আপনি আমার কাফনের ভিতরে দিয়ে দিবেন। এটা কি? এটা সম্পর্কে বলা যাবে না। মাওলা আলী কয়, আমার জীবনের এমন কোনো কথা নাই যেটা আমি তোমাকে বলি নাই। তোমার এমন কি গোপনীয়তা আছে ফাতেমা, তুমি আমার কাছে বলবে না? বিদায় বেলাকে তুমি আমাকে কষ্ট দিতে চাও? মা ফাতেমা বলে, স্বামী বিদায় বেলা কষ্ট দিও না, আমার এই গোপন কথা তুমি বুঝতে পারবে না। আমি বুঝবো না। নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা, আমি ইলমের শহর, শহরের দরজা আমার আলী। আমি যদি না বুঝি পৃথিবীতে কে বুঝবে? শেষ পর্যন্ত মা বলে, স্বামী আমার এই কাগজের টুকরার মধ্যে লেখা আছে, জাআলতু শাফাআতি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাদাকাতি ফাতেমা। আল্লাহু আকবার। কয়টা তোমাকে কে দিল? কয়টা তোমার বিবাহের মহারানা। আরো জোরে, আরো জোরে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা তোর বাঁধায় ওই নবীজির খাম। বলেন সাহাব, আল্লাহু আকবার। এটা তোমার আমার বিবাহের মহারানা। এই ইতিহাসটা সব যখন শোনাইলেন, মা ফাতেমা কই, আব্বা গো আমি মুখের কথা মানি না, লিখে দিতে কোন। আল্লাহ জান্নাত থেকে কাগজ আর কলম দিয়ে লিখে দিলেন, জাআলতু শাফাআতি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাদাকাতি ফাতেমা। জোরে কোন সুবহানাল্লাহ। এসামি আল্লাহ বলেছে, মুমিনদের দেহ মাটি খায় না, নবীদের দেহ মাটি স্পর্শ করে না, কোরআনে হাফেজদের দেহ মাটি স্পর্শ করে না। যেই চিঠি আমার আল্লাহ নিজে লিখে দিছে, আমার বিশ্বাস হলো কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত এই চিঠি, এই কাগজ, আল্লাহর জমিনের ক্ষমতা নাই এই কাগজকে সে স্পর্শ করবে। ও স্বামী শুনে রাখেন, হাসরের ময়দান যেদিন কায়েম হইব, আমার বাবা যেদিন উম্মতি উম্মতি বলে দৌড়াইতে থাকবো, সমস্ত নবীগুলো নাফসি নাফসি বলে কাঁদবে, মানুষগুলো আদম বাবার কাছে যাইব, কেঁদে কেঁদে বলবে, বাবা আদম আপনি তো আমাদের আদি পিতা, আমাদেরকে বাঁচান। বাবা আদম বলবে, লাস্তুলাহা, এই কাজের উপযুক্ত আমি না। ইব্রাহিম বাবা একই উত্তর দিবে, ঈসা রুহুল্লাহ একই উত্তর দিবে, মুসা কালিমুল্লাহ একই উত্তর দিবে। আর হাউজে কাউসারের কিনারে দাঁড়ায়া আমার নবী কইব, আনা লাহা, আমি তো এই কাজের জন্যই বসে আছি। তো এখন আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী গো আসলের ময়দানটা যেদিন কায়েম হইব, আমি সেই বিপদের দিনে আপনারে কোথায় পাবো? নবী কয়, প্রথম আমাকে মিজানের পাল্লায় পাবি। আনাসের প্রেম বাইরে গেছে, কয় প্রথম যেহেতু বলছে তাইলে দ্বিতীয় কোন অধ্যায় রয়েছে। কয় ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লায় যদি না পাই, নবী কয় তাইলে ফুলসিরাতের কিনারে পাবি। ফুলসিরাতের কিনারে যদি না পাই, হাউজে কাউসারের সামনে পাবি। নবী গো সেই জায়গায় যদি না পাই, আমার নবী কয় জান্নাতের দরজার সামনে পাবি। সেখানে যদি না পাই গো নবী, আল্লাহর মাকাম মাহমুদের পাশে পাবি। সেখানে যদি না পাই ইয়া রাসূলুল্লাহ, নবী আমার শেষ জায়গা হচ্ছে জাহান্নামের দরজার সামনে। আমি নূরের নবী দুইটা হাত দিয়া দাঁড়ায়া থাকবো। আরো জোরে বল আল্লাহু আকবার।
বাবার কোন মিলাদ পড়েন না উম্মত, আমার বাবাকে ভালোবাসেন না কোন উম্মত, আমার বাবার জন্য চোখের পানি ফেলার মতো কোন উম্মত ওই ময়দানে হাসরে যদি কোনোভাবে যদি জাহান্নামী হয়ে যায়, সেই দিন আমি আমার এই মহারানার চিঠি লইয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া যাবো। আমি ডাক দিয়ে কমু, আল্লাহ গো তোমার ওয়াদা তুমি রক্ষা করো, তুমি যদি তা না করো আমি তোমার গোপন কথা প্রকাশ করে দেব। আল্লাহ সেদিন বলবে কি গোপন কথা? আমি বলবো আল্লাহ তুমি তো বলেছ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার কোনো নড়চড় হয় না। তুমি আমার সঙ্গে ওয়াদা দিয়েছিলে আমার বিবাহের মহারণা হিসেবে আমার বাবার সকল উম্মতকে তুমি জান্নাত দান করবা। আজকে মহারণার চিঠি লয়ে উঠছি, আমার মহারণা আদায় করার দিন। আজকে যদি তোমার কথা রাখতেই হয়, তুমি যদি মিথ্যা কথা না বলে থাকো, তোমার কথা যদি সত্য হয়, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ আয়াত যদি সত্য হয়, তুমি লিখিত দিয়েছো আমার মহারণা হিসেবে বাবার উম্মত জান্নাতে যাইবো। আজকে বাবার যত পাগল উম্মত আছে সব কয়টারে জান্নাত দিয়ে দাও। চিৎকার করে আল্লাহু আকবার। তাকবীর। আমার মহাইমাম বিশ্বলী খাজা ফরিদপুরি জিন্দাবাদ, পার্টি জিন্দাবাদ, পবিত্র দাওয়াতি আজিমুল শান ইসলামী জলসা জিন্দাবাদ, তাকবীর। আমি কোন দিকে যাব? আমার বাবার উম্মত জান্নাত দাও। তুমি আমার সাথে ওয়াদা করছো। আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার। আল্লাহ যারে মা ডাকছে, আমার নবী কয় আনা ফাতিমাতে ইসমুহা, আমার ফাতেমার নাম মুবারক রাখছে আমার আল্লাহ, ঘোষণা দিছি আমি। সুবহানাল্লাহ বলবেন না? ওই নবীকে চাই কি চাই না? যেখানে নবীর মেয়ের এই ঘটনা, নবী তো আছে, কি নবী তো আছে, নবীকে ভালোবাসলে কি হয়? এই জন্য মহিলারা আমার নবীকে বেশি ভালোবাসে। প্রথম শহীদ একজন মহিলাই হয়েছে, কথা বলে না? প্রথম ইমানদার একজন মহিলাই হয়েছে। আল্লাহর হাবিবকে বড় ভালোবাসেন তারা। গ্রামে ঘুরে ঘুরে দেখবেন কেবলা জানকো আমাদের চাইতে আপনাদের চাইতে আমার মা বোনেরা তারা অনেক মহব্বত করে বেশি। আপনি তো টাকা কামান, তারা তো টাকা কামায় না। আপনার কাছ থেকে চায়া ঝগড়া কইরা বিভিন্ন ভাবে বাহানা দিয়া আপনার কাছ থেকে তারা সামান্য সামান্য নিয়েই সেটাকে বৃহৎ আকার ধারণ করে আপন পীরের কদমে তারা নজরানা দেয়। নারীদেরকে আল্লাহ জান্নাত থেকে বানাইছে, তাদের চাহিদার কোনো শেষ নাই। আপনি এটা চাইছে পূরণ করবেন, আবার আরেকটা চাবে, এতে রাগ হওয়ার কিছু নাই। এটা আল্লাহ হাবিবের হাদিস। আপনি তাদের চাহিদা পূরণ করতে থাকেন, আল্লাহ আপনার সম্পদ বাড়াইতে থাকবে। আল্লাহ জোরে বলবে। ওনার বাবার ঘরের সামনে দাঁড়ায় কয়, বাবা মনে আছে নি? খায়াল আইছেন নাকি? প্রধান দিতে মনে রাখছে, আমিও খায়াল আইছিলাম। কয় বাবা, বাবা বলে যখন ডাক দিয়েছে ভিতর থেকে ভিক্ষুক, বাবা অসুস্থ, আমার মা ডাক দেয়, বাইর হয়েছে, মেয়েকে দেখে দৌড়ে গেছে, মেয়ের জ্বরে ধরছে, শরীরে রক্ত। মা আমি তো তোকে এইরকম বাদশার বাড়িতে পাঠাই নাই। মেয়ে যখন জড়িয়ে ধরছে, এক হাত দিয়ে ধরছে, আরেক হাত জামার নিচে, বাবাকে বলে না। বাবাকে মা তোর আরেকটা হাত কই? মেয়ে চোখের পানি ছেড়ে বলে, বাবা বাদশা আমার হাতটা কেটে দিয়েছে, কাইটা একটা ব্যাগের মধ্যে ধরাই দিছে। বাবা কষ্ট পাইছে না? জি। কথা বলেন জি। মা তুই কি চুরি করলি? বাবা আমি কোনো চুরি করি নাই, আমি কোনো অপরাধ করি নাই। কি করছস? আমি নবীকে দেখার আশায় মুকুটটা এক ভিক্ষুকের দান করে দিচ্ছি। বাবা বলে, নবীর মহব্বতে যেহেতু দিয়েছিস, মনে রাখবি আমি বাবা দোয়া করে দিলাম এই পৃথিবীতে থাকতেই তুই নবীর দেখা পাবি। আল্লাহু আকবার। ইয়া ওয়াজি হাদিমি ওয়াল কারামি
خليق العلم والحكم نبي النبي 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 نبي النبي 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 رسول 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 বাবাই বলেন মাগো যদি নবীরে দেখার আশায় রাজমুকুট ভিক্ষু করে দিয়ে থাকো গো মা, বলে দিলাম জগতে থাকতেই তুমি নবীর দেখা পাইবা। বাবাই কোন দরজার? দিন যায় রাত যায়, কিছুদিন পর বাবা বড় অসুস্থ হয়ে গেলেন, মৃত্যুর শয্যায় পড়ে গেলেন। বাবা বলে মা আমার একজন বন্ধু আছে, তার একটু খবর দাও। গভীর মনোযোগ, গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে যান। আমার একজন বন্ধু আছে, তাকে একটু খবর দাও। তার বন্ধুকে ডেকে আনা হলো। মৃত্যুর শয্যায় থেকে বাবা কয় বন্ধু আমি মনে হয় আর বাঁচবো না, আমার মা আমার মেয়েটাকে আমি কার কাছে রেখে যাব? আমার মেয়েটার একটা হাত কেটে দিয়েছে, আমি মরে গেলে কার কাছে মেয়েটাকে রেখে যাব? ও বন্ধু তোমার তো ঘরে একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, আমি তোমার কাছে আমার মেয়েটাকে রেখে যাই। তুমি যখন তোমার ছেলে মেয়ের জন্য পোশাক কিনবা, যদি পারো আমার মেয়েটাকে একটা পোশাক কিনে দিও। তোমার বাচ্চাগুলোকে তুমি যেই রকম ভালোবাসবা, আদর যত্ন করবা, আমার মেয়েটাকেও একটু ভালোবাসা দিও, আদর যত্ন করিও। এই ওসিয়ত করে বাবা জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মেয়েটা ওই বাবার বন্ধুর বাড়িতে, ওই লোকটাকেও বাবা বলে ডাকতে শুরু করলেন, তার বাড়িতে থাকতে শুরু করলো। অনেক বড় ইতিহাস। যাইতে 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 কয়েক মাস পরে মেয়েটা ওই লোকটার বাড়িতে কাজ করে বাবা হিসেবে, সন্তান হিসাবে। হঠাৎ একদিন একটা ঝাড়ু হাতে লয়া এক হাতে মহিলাটা বাড়ির উঠান ঝাড়ু দিতে দিতে রাস্তার সামনে চলে আসছে। এমন সময় একজন বিদেশি লোক আইসা মেয়েটারে দূর থেকে দেখা বড় ভালো লাগছে। পরিচয় জিজ্ঞেস করে তুমি কে, বাড়ি কোথায়? আমার বাবা মারা গেছে, ওনাকে আমি বাবা বলে ডাকি, আমি তোমাকে বিবাহ করতে চাই। বলে আমার সঙ্গে কোনো কথা বললে তো হবে না, আমার যিনি গার্ডিয়ান আছে, আমার বাবা আছে, তার সঙ্গে কথা বলেন। বলে তার সাথেই কথা বলবো, চলো। ওই লোকটার সামনে নিয়ে গেলেন, লোকটার সঙ্গে কথা হলো, বিবাহ ঠিক করা হয়ে গেল। মেয়েটা বলে আব্বা বিবাহ ঠিক করেছেন, মেনে নিয়েছি, তবে আমার একটা শর্ত আছে। কি? এটা ওনার সাথে আমার পার্সোনাল কথা হবে। বলে ঠিক আছে। এবার মেয়েটা যুবকটারে বলে আপনি আমাকে পছন্দ করেছেন, আমাকে আপনি বিবাহ করে নিচ্ছেন, কিন্তু আপনি দেখতেছেন আমার একটা হাত কাটা, আমার একটা হাত নাই। আপনি হয়তো ভালোবাসতে পারলেন, আপনার বাড়িতে পরিবার আছে, মা আছে, বোন আছে, তারা হয়তো আমাকে মেনে নিতে নাও পারে। তবে কথা হলো আমি যতক্ষণ পর্যন্ত আপনাকে না বলবো, আমাকে বিবাহ করার পরে আমি তো আপনার জন্য হালাল হয়ে যাব। আপনি চাইলে আমাকে স্পর্শ করতে পারবেন, আপনি চাইলে আমার সঙ্গে আপনি থাকতে পারবেন, কিন্তু শর্ত হলো আমি যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিব ততক্ষণ আপনি আমাকে স্পর্শ করতে পারবেন না। যুবক রাজি, তাহলে বিবাহ আমি শর্তে রাজি। বিবাহ হয়ে গেল। রওনা করেছে অনেক দূরের রাস্তা, 2 থেকে 3 দিন লাগবে।
ঘোড়ার গাড়িতে সওয়ার হয়ে রওনা করেছে। মহিলাটা বিবাহ হলো, ওই কাটা হাত একটা ব্যাগের মধ্যে ঝুলানো ছিল। হাতটা এবার মহিলাটা ব্যাগের মধ্যে সাথে নিলেন। গাড়ির ভিতরে বসে শুধু মহিলাটা কান্দে, সারাদিন কান্না করে, সারা রাত কান্না করে। স্বামী গায়ে হাত দিয়ে জিজ্ঞেস করে, তুমি কান্না কেন করে? কয়, সাবধান, আগেই তো ওয়াদা করেছো না বলা পর্যন্ত গায়ে স্পর্শ করা যাবে না। কয়, তুমি কান্দো কেন? কয়, কান্নার সময় হয়েছে, কান্দতেছি, বলার সময় এখনো হয় নাই। সারা রাত কান্না করে, সারাদিন কান্না করে, যাইতে যাইতে বাড়িতে চলে গেলেন। বারবার স্বামী জিজ্ঞেস করতে চায়, মহিলাটা কোনোভাবেই কথা শোনে না। বলে, আগেই তো বলেছি, কথা দিয়েছ আমাকে স্পর্শ করবে না আমি অনুমতি না দেওয়া পর্যন্ত। স্বামীর বাড়িতে যাওয়ার পরে রাত্রিবেলা সবাই যখন ঘুমিয়ে গেল, মহিলাটা নবীর দুরূদ পড়ে কান্দে, নবী গো, চুরি করি নাই, অপরাধ করি নাই, তোমাকে ভালোবাসার কারণে, তুমি হাবিবকে দেখার কারণে, দেখতে চাইছি বলে ভিক্ষুকের আমি রাজমুকুট দিয়েছিলাম, বিনিময়ে আমার হাতটা কেটে দিয়েছিল। আবার তুমি আমাকে স্বামীর বাড়ি পাঠাইছো, আমাকে তো তুমি কলঙ্ক বানাইতে পারো না। আমার শাশুড়ি আছে, ননদিনী আছে, তারা আমাকে দেখলে হয়তো মহব্বত করবে না, আমি এই জীবন দিয়ে কি করব? এইরকম ভাবে কাঁদতে কাঁদতে মহিলাটা জায়নামাজের ভিতরে ঘুমিয়ে গেল। রাত্র যখন গভীর হয়ে গেল, আল্লাহর নবী দোজাহানের পয়গাম্বর রওজায়ে পাক থেকে স্বপ্নের ভিতরে মহিলাটার ঘরে হাজির হয়ে গেছে। আমার নূরের নবী কয়, মাগো, যেদিন তুই আমার জন্য ভিক্ষুকের মুকুট দিছিলি গো মা, সেই দিন আমি নবী সব দেখছি। বাদশাহ যেদিন তোর হাত কেটে দিয়েছিল সেই দৃশ্য আমি দেখেছি, কোন দৃশ্যই আমি বেখবর নই। তবে আয় মা, শোনে রে, আমি নবীর জন্য কেউ যদি জীবন দেয়, আমি রাসূল তার জীবন ফিরে দিতে পারি। তুই তো আমার জন্য হাত হারাইলি রে মা, আয় আয়, আমি নবী তোর হাতের চিকিৎসা কইরা দিয়ে যাই। স্বপ্নের ভিতরে আল্লাহর হাবিব নুরানি তুতু মুবারক বাহির কইরা মহিলাটার কাটা হাতের ভিতরে লাগায়া, কাটা জায়গায় যখন হাতটা লাগায়া দিছে, স্বপ্নের ভিতরে মহিলাটার কাটা হাত পড়ে গেছে। আল্লাহর হাবিব স্বপ্নের ভিতরে কাটা হাত জোড়া লাগায়া দেয়। শুধু তাই নয়, কিতাবের নাম জাওয়াসে মাক্কি, 1000 বছর আগের কিতাব। নবীর একজন পাগল রওজা পাকে দাঁড়ায় দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা বলতেন, ইয়া রাসূল সালাম আলাইকা বলতেন। ইহুদির বাচ্চারা মিথ্যা বইলা তার দাওয়াত দিয়েছে, আপনার মিলাদ বড় ভালো লাগেছে, আপনার কিয়াম শরীফ বড় ভালো লাগছে, আগামী কালকে দাওয়াত দিতে চাই। বিশাল ইতিহাস, তার দাওয়াত দিয়ে বাড়িতে নিয়েছে, তারে জোর কইরা মাটিতে শোয়া, বুকের মধ্যে পাড়া দিয়া জিহ্বাটা কাইটা ইহুদির বাচ্চারা, দুশমনের রাসূলেরা ওই লোকটার হাতে ধরে দিয়া বলছে, যা যাই নবীর দুরূদ শরীফ পড়লি, সালাম দিবি, তোর নবীরে কর তোর কাটা জিহ্বা ভালো কইরা দিতে। জাওয়াসে মাক্কি কিতাবের ভিতরে স্পষ্ট প্রমাণ। নবীর পাগল রওজা পাকে ঘুমায় ঘুমায় কাঁদছে, আর নবী নবী বলে কেঁদেছে, কেঁদে কেঁদে বলছেন, নবী গো, আমি তো আর আপনার শানের কথা বলতে পারবো না, আপনার হাদিসের কথাগুলো মানুষকে শোনাইতে পারবো না, কারণ আমার জিহ্বাটা বেদবের রাসূলগুলো কাইটা দিছে। কিতাব প্রমাণ করে ওই পাগলা কাঁদতে কাঁদতে যখন রওজায়ে পাকে ঘুমিয়ে গেছে, আল্লাহর হাবিব স্বপ্নে জোরে আইসা রওজায়ে পাক ওই পাগলার কাটা জিহ্বা আবার থুতু মুবারক দিয়া ভালো করে দিয়া গেছে। পারেনি, কথা বলে না, পাগলগুলো বসে রয়েছে, দেখা দিতে পারেনি। নবীরে দেখার জন্য মুফতি মুহাদ্দিস মক্কা মদিনার ইমাম বাইতুল মুকাররমের খতিব হওয়ার দরকার নাই।
রিক্সা চালান, ভ্যান চালান, মাটি কাটেন, ঠেলা গাড়ি চালান, হাবিবে পাকের মহব্বত যদি হৃদয়ে থাকে, হাবিব আপনার ভাঙ্গা গড়াই সেই দেখা দিবে। হাজার হাজার প্রমাণ আছে। হাত ভালো গেছে, মহিলা এখন হাসতেছে, এখন শুধু হাসে। স্বামী কয় হাসো কেন? কাঁদছো কেন? কয় বলার সময় না। হাসো কেন? বলার সময় নাই। জোরে বলার সময় হয় নাই। ঘটনা অনেক পরে ঠিক এই ঘটনা আবার ঘটছে। ভিক্ষুক হয়েছে বাড়ির সামনে, কে আছো? বড় ক্ষুধা লাগছে, কিছু ভিক্ষা দাও। উনি হাসার রহস্য কয় না, কান্নার রহস্য বলে না। এখন ভিক্ষুক যখন বাড়ির সামনে প্রিয় বস্তু ভিক্ষা চায়, তার কাছে তো কিচ্ছু নাই, অসহায়। এবার স্বামী কয়, তুমি যদি আমার হাসার রহস্য বলো, কান্নার রহস্য বলো, আমি তোমাকে একটা দামি জিনিস দিব। আসতে হয়ে গেল না? ধরে গেল। প্রধানমন্ত্রী চিল্লে পেতেছে সুবহানাল্লাহ, আপনারা বসে রয়েছেন, খারাপ লাগে? কয় আগে তুমি দাও। না, তুমি আগে তোমার রহস্য বলো। তুমি আগে তোমার রহস্য বলো। মহিলা বলে আগে আমাকে দেন। এখন দামি জিনিস কি এটা আগে দেখতে চায়। স্বামী ভিতর থেকে দামি জিনিস যখন আসে, দেখে এটা সেই মুকুট, যে মুকুট ভিক্ষুককে দিয়েছে, সেই মুকুট তার স্বামীর হাতে। বিবি তুমি কি আমাকে চিনেছ? যে নবীরে দেখার আশায় ভিক্ষুকের মুকুট দিয়েছ, আমি তোমার সেই ভিক্ষুক। তুমি এবার তোমার হাসির রহস্য বলো। তোমাকে ভিক্ষুক হিসাবে মুকুট দেওয়ার কারণে আমার বাদশা স্বামী আমার হাত কেটে দিয়েছে, আমি পঙ্গু। তোমার বাড়িতে আসতে আসতে আমি কেঁদেছি, নবী গো আমার হাত তুমি ঠিক করে দাও, আমার হাত তুমি ঠিক করে দাও বলে কেঁদেছি। তোমার বাড়িতে এসে কেঁদেছি, আমার আশা পূরণ হয়ে গেছে। আমার রাসূল স্বপ্নে এসে আমার হাত ধরা লাগিয়ে দিয়েছে। কেঁদেছি হাত ঠিক করানোর জন্য, হেসেছি নবীকে দেখার জন্য। এখন বাড়ির সামনে যে ভিক্ষুক, তাকে দেখে এই ভিক্ষুক আর কেউ না, ওই বাদশা। বাদশা নবীর মহব্বতের সাথে দুশ্মনী করার কারণে আল্লাহ তার বাদশা থেকে ভিক্ষুক বানাইছে। আর এই ভিক্ষুক নবীর পক্ষে থাকার কারণে আল্লাহ তার বাদশা বানাইছে। চিল্লে বলা যাবে কি আল্লাহু আকবার? এটা নবীকে ভালোবাসার প্রতিদান। সেই ভালোবাসার দাওয়াত নিয়ে নগর জমিনে বিশ্বরে খাদা ফরিদপুরে আওলাদ পাঠাইছেন। এরকম হাজার হাজার পাগল আছে আমার কেবলা দানের জন্য, তারা জীবন দিয়ে দেয়, বাড়িঘর বিক্রি করে হুজুরের কদমে নজরানা দেয়, শুধু নবীকে পাওয়ার আশায়। পাইছে হাজার হাজার জাকের ভাইরা আমার নবীর দুনিয়া দায়িত্বে ঢুকে গেছে। ইতিহাস অনেক। আমার পীর সেই দরজার অলি। আমার পীর নিঃসন্তানকে সন্তান দেয়। সন্তান কোন কারণে হারায় গেলে সন্তান আবার খুঁজে বাইর করে দেয়। শরীয়তপুরের এক জাকের ভাই সন্তান হয় না, 12 বছর পার হয়ে গেছে। হুজুরের কদমে নালিশ, অনেক কান্নাকাটির পরে একটা সন্তান আল্লাহ দান করছে। এই সন্তান বড় হয়েছে, ক্লাস 3-তে পড়ে। স্কুলে যাওয়ার পথে ছেলে চোরেরা তার ধরে লেগে গেছে। অর্থাৎ চোরেরা বাচ্চা চুরি করে না, চোর সন্তানকে চুরি করে লেগে গেছে। হায় হায়, এমনি তো সন্তান নাই, আবার তার চোরে লেগে গেছে। আরে কান্না হাহাকার। হুজুরের দরবার আইসা মাথা টোকায় টোকায় শুধু কান্না করে। হুজুর কারো কথা শোনে না। হুজুরের কাছে নালিশ দেয়, হুজুর তার ছেলের চোরে লেগে গেছে। এক কথা হুজুর কয়, তারে বলো দরবারে তরকারি শর্ট আছে, বগুড়া থেকে 2 ট্রাক আলু কিনা দিতে। বগুড়া সভাপতি বসে,
ছেলে হারাইছে কোথায়? শরীয়তপুর। নালিশ দিছে ফরিদপুর। আলু কিনতে কইছে বগুড়া। কি করবে? হুজুর হুকুম দিছে নজরানা নিয়ে আসতে, লাগবে দরকারে, এখন প্রয়োজন। আল্লাহর বান্দা বগুড়াতে আসছে, আলু কিনবে। আলু কিনছে, ট্রাকে ভরছে, রওনা দিব। তাকে দেখে রাস্তার ওই পারে দোকানের সামনে দাঁড়ায় দাঁড়ায় ছেলে চিপস খায়। হারাইছে কই? নালিশ দিছে, পাইছে, দৌড়ে গেছে। বাবা তুই এনে কেমনে? কিরে বাবা তুই কিভাবে এখানে আসলি? সন্তান আব্বা আমি স্কুলে যাওয়ার সময় আমাকে একটা লোক মুখে রুমাল দিয়ে আমাকে জ্ঞান হারা করছে, আমি কিচ্ছু দেখি নাই। যখন আমার চোখ মেলছে তাকে দেখে আমার সাথে আর অনেক বাচ্চারা একটা ছোট ঘরের মধ্যে আটকানো, আমরা কান্না করি, আমাদেরকে ধমক দেয়, মারে। একজন বলতেছে আমাদেরকে সকাল হলে এই দেশ থেকে বর্ডার পার করে কাটা তার পার করে দিবে। আমরা শুধু কাঁদতেছি কাঁদতেছি কাঁদতেছি। হঠাৎ একটু পরে দেখি একজন মুরব্বী মানুষ, সাদা পাঞ্জাবি গায়ে দেওয়া, সাদা লুঙ্গি পরা, টুপি মাথায় দেওয়া একজন লোক তার হাত দিয়ে তালাটা ধরছে আর ভেঙে গেছে। তিনি আয়সা বলতেছে, দাদু ভাই ভয় পেও না, দাদু ভাই ভয় পেও না, তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করতেছে। বাবা আমি তারা চিনি না। তিনি আমাকে কোলে নিলেন, আমার সাথে যতগুলো বাচ্চা ছিল সবাইকে তিনি বের করে দিলেন। সবাইকে বের করে দেওয়ার পরে আমার কোলে কইরা এই বিস্কুটের দোকানের সামনে দাঁড়া করে আমার একটা চিপস কিনে দিয়ে গেছে। আমি চিপস খাইতেছি। জীবনে যত জায়গায় যতখানে গিয়েছি তোমার মতো এমন মুর্শিদ কোথাও না পেয়েছি। জীবনে যত জায়গায় যতখানে গিয়েছি তোমার মতো এমন মুর্শিদ কোথাও না পেয়েছি। দয়ার নজর দিয়ে বাবা, দয়ার নজর দিয়ে বাবা চরণ তলে দিও ঠাই। দয়া করে চরণ করো দান, দয়াল বাবা জান দয়া করে চরণ করো দান। বাবা জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, তুমি আমার বাবা জান দয়া করে চরণ করো দান। দয়াল বাবা জান দয়া করে চরণ করো দান। বাবা আমাকে বের করে দিয়ে গেছে, আমি চিপস খাইতেছি। জাকির ভাই শুধু কান্না করে। সন্তানকে কোলে নিয়ে দরবারে গেছে, অনেক বড় সময় দরকার ছিল। সন্তানকে কোলে নিয়ে দরবারে হুজুরের কদমে যাইব। হুজুর দূরে চেয়ার মোবারকে বসা, ছেলে বাবার কোলে প্রায় 10 থেকে 15 হাত পিছনে। ছেলে কয় বাবা বাবা কি? ওই দাদু ভাই তো আমার ঘর থেকে ভাই করে দিছে। এই দাদু ভাই আমাকে কোলে করে বাইর করে চিপস কিনে দিছে। হুজুর শুনে কয় বাবা বাচ্চা মানুষ কি বলে জান বাবা, তার মা কান্না করতেছে, মার কোলে নিয়ে দেন, মারে আগে ঠান্ডা করে দিয়ে। ইনি আমার পীর গাদা ফরিদপুরি, ইনি আমার মুর্শিদ, সেই পীরের আওলাদ যাকে পার্টি গভর্নমেন্ট চেয়ারম্যান। হাজার হাজার মানুষ নিঃসন্তান তার কদমে নালিশ দিয়ে সন্তান লাভ করে। একটা বাস্তব কথা, গত কয়েকদিন আগে আমার বাবার একজন পাগল, আমার জাকের বাড়ি ছাত্র ফ্রন্ট কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক আলামিন ভাই, ওনার মেয়েটা খুব অসুস্থ, ছোট্ট মানুষ, মাত্র 3 বছর কিংবা 4 বছর বয়স হয়েছে। কিডনিতে খুব সমস্যা, 2 দিন পর পর ডাক্তারের কাছে নিতে হয়। গত কয়েকদিন আগে পিজি হসপিটালে ভর্তি করছে। মেয়েটার সাথে আমার একটা ছবি আছে ফেসবুকে, ছোট বাচ্চা মানুষ।
হসপিটালে ভর্তি করছে ডাক্তার, ওকে আশা দিতে পারতেছে না। বাচ্চা মানুষ, কিডনিতে কয় যে ইন্ডিয়া তো নিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। খুব চিন্তায়। আমার আলামিন ভাই খুব ভালো মানুষ, আমাদেরকে মহব্বত করে। দয়ালের কদমে নালিশ দিল যে স্যার আমার মেয়েটা অসুস্থ, আপনি দয়া করে একটু দয়া করেন। বান্ধব বলে যাও। কয়বার? 300 একবার দুরূদ শরীফ পড়বি। মেয়ে অসুস্থ, বাবা তো চোখের পানি। হসপিটালে গিয়ে মেয়ের পাশে বসে বসে দুরূদ শরীফ পড়ে। 300 একবার দুরূদ শরীফ পড়া অবস্থায় তার মেয়ের ডাইন পাশের বেডে একটা বাচ্চা মারা গেছে। এটা আপনি আমি বুঝি না, হাজার হাজার বিপদ। সেই বান্ধব জাকের বাড়ির চেয়ারম্যান, আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025 সামনে। আপনারা যাবেন, তিনাকে দেখবেন, মনের যত বিপদ আছে নালিশ আছে তার কদমে দিবেন। বাড়িতে আসার আগে সব দেখবেন, সব সমাধান হয়ে গেছে। মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ আগামী 8, 9, 10, 11 ফেব্রুয়ারি বিশ্ব জাকের মন্দির 2200 পাক দরবার শরীফে যাইবেন না আপনারা? আল্লাহ সবাই কবুল করে না, বলেন আমিন। জাকের বাড়ি যারা আছেন চিন্তা নাই আপনাকে, ওই বড় বড় খাদেম সাহেবকে পিছিয়ে যাওয়ার কোনো দরকার নাই। জাকের বাড়ির চেয়ারম্যান, আপনার জেলা সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক থেকে শুরু করে সহযোগী সংগঠনে যারা আছেন, কেন্দ্র থেকে যখন যে নির্দেশ আসবে সেই নির্দেশ পালন করেন। সেই নির্দেশের মধ্যে দয়া আছে। আমরা গোলাম, শুধু হুকুম পালন করব, ঠিক আছে নি? মন্দিরে মসজিদে পৌঁছানোর দায়িত্ব তিনার। আমি আপনি সেই জায়গায় চিনিও না, যাইতেও পারবো না। তিনি তার সাথে সম্পর্ক আছে। অতএব আমার তিনার সাথে সম্পর্ক করা দরকার, তিনার ওনার সাথে সম্পর্ক করা দরকার। ঠিক কিনা ধরে বলেন? জাকের পার্টির পতাকার তলে সকল শান্তিকামী মানবতা, পীর সাহেব যারা আছেন, খানকা শরীফ যারা আছেন, গদিশীল যারা আছেন, যদি আপনাদের অস্তিত্ব টিকে রাখতে চান, জাকের পার্টি ছাড়া বিকল্প নাই। তাই জাকের পার্টি ইসলাম ঐক্য ফ্রন্টের পতাকার তলে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে কেন্দ্র থেকে প্রেরিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমরা যেহেতু ঢাকা যাব, আবহাওয়া ভালো না, তাই তিনারা সংক্ষিপ্ত আকারে হলো আপনাদের সামনে দাওয়াতটা দেওয়াই লাগবে, যেহেতু চেয়ারম্যান স্যারের হুকুম। তাই সর্বপ্রথম এখন বক্তব্য নিয়ে আসছেন এই রাজশাহী ডিভিশনের সম্মানিত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব ফয়সাল বিন শফিক সনি ভাই। আগে কম তো আপনি আপনারা ফুল দিয়ে বহন করে নেন না, কার কার দায়িত্ব পরে দিয়ে মঞ্চে আসেন। আরে মাইকের কথা কি রে ভাই, এটা লাইন দেন। নহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ, যিনি আমাদের সৃষ্টি করলেন, আজকের এই মাহফিলে আসার তৌফিক ইনায়েত করলেন। সেই মহান রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করে বিশ্বলি খাজা ফরিদপুর কেবলাজান সাহেবের নুরময় পুত পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করে আজকের বক্তব্য শুরু করছি। আজকের এই মহতী সভার সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা সহ জাকের পার্টির নওগাঁ জেলার মূলদল এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আজকে বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, তারা বক্তব্য দেবেন। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে আমি এই জেলাতে অনেকবার সফর করেছি এবং আপনাদের সাথে মত বিনিময় করেছি এবং জলসাতে আমি কথা বলেছি। আমি আজকে কোনো কথা বলবো না, শুধু একটি কথা বলবো। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় ছাড়া কোনো জাতীয় ঐক্য হতে পারে না। দীর্ঘ 35 বছর যাবৎ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় ক্ষমতার মসনদকে দূরে ঠেলে রাজনৈতিক দলগুলোকে
বরংবার তাদেরকে একই টেবিলে বসার জন্য তিনি আহ্বান করেছেন। ইচ্ছা করলে তিনি 91 সালে জাকের পার্টিকে ক্ষমতার মসনদে নিতে পারতেন, কিন্তু তিনি ক্ষমতার মসনদকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ক্ষমতার মসনদকে দূরে ঠেলে ষড়যন্ত্রের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা না করে জাকের পার্টির কোনো নেতাকর্মীকে গাড়ি ভাঙচুর সহ কোনো রকম হামলা মামলার ভিতরে না জড়িয়ে তিনি বারবার ক্ষমতার মসনদকে দূরে ঠেলে তিনি বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে একই টেবিলে মতনৈক্য করার কথা বলেছেন, জাতীয় ঐক্যের কথা বলেছেন। অতএব জাতীয় ঐক্যের মহানায়ক যদি না থাকে সেখানে জাতীয় ঐক্য হতে পারে না। ভাইরা আমার, জাতীয় ঐক্য হতে হবে জাকের পার্টির নেতৃত্বে, এবং জাকের পার্টি যেদিন এই জাতীয় ঐক্য করবে সেদিন বাংলাদেশে শান্তি ফিরে আসবে এবং সেই দিনই শান্তি প্রতিষ্ঠিত হবে। এবং ফকির লোক যতদিন পর্যন্ত ক্ষমতার মসনদে না আসবে ততদিন পর্যন্ত বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না এবং হতে পারে না। তাই সোনার মানুষকে যদি ক্ষমতার মসনদে বসানো হয়, সোনার মানুষকে যদি ক্ষমতার মসনদে সহযোগিতা করা যায় এবং ফকির লোককে যখনই ক্ষমতার মসনদে নেওয়া হবে ঠিক তখনই শান্তি প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা হবে। আমি বাংলাদেশের প্রত্যেকটি শান্তিকামী মুক্তিকামী মানবতাকে জাকের পার্টির পতাকা তলে এবং মহাপবিত্র বিশ্ব রোজ শরীফ, মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন 22 যে অনুষ্ঠান হতে যাচ্ছে, আমি সবাইকে সে দাওয়াত দিয়ে আজকের মতো সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। মহান কেবলাজানের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি এই ফরিয়াদ করে আপনাদের মাঝ থেকে এখন বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ। জাকের পার্টির মহামহিম প্রতিষ্ঠাতা, মহান প্রতিষ্ঠাতা বিশ্বলি খাজা ফরিদপুর জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রুহুল আমিন শিকদার এমিল ভাই। নবী প্রেম হৃদে সদা জলে যার কি বা মহ রহন সমন ভয় তার। নবী প্রেম হৃদে সদা জলে যার কি বা মহ রহন সমন ভয় তার। দয়াল নবীজির মহব্বতই হচ্ছে প্রকৃতি মান। তাই সে আমার দয়াল দরদি বান্ধব বিশ্বলি মাওলানা সাহেব খাজা ফরিদপুরি কুদ্দুস সিররুল আজিজ পীর কেবলাজান হুজুরের কদমে কোটি কোটি চুম্বন, কোটি কোটি কদম বসে আরজ করছি, যিনি কিনা জীবন ভর শিক্ষা দিয়ে গেল দয়াল নবীজির মহব্বতই হচ্ছে প্রকৃতি ইমান। যার ভিতরে দয়াল নবীজির মহব্বত যত বেশি তার ইমান তত বেশি। যার ভিতরে দয়াল নবীজির মহব্বত নাই তার ইমান বলতে কোনো শব্দ নাই, সে সারাসার বেঈমান। কোটি কোটি কদম বছি জ্ঞাপন করছি আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি এবং কদম বছি জ্ঞাপন করছি হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামনা চেয়ারম্যান আলহাজ হযরত খাজা মেজু ভাইজান মুজাদ্দিদির পাক কদমে। আরো কদম বছি জ্ঞাপন করছি খাজা বড় শাহজাহান এবং মেজু শাহজাহান মুজাদ্দিদির পাক কদমে। কদম বছি জ্ঞাপন করছি খাজা পরিবারের সকল সদস্য এবং সদস্যদের পাক কদমে। উপস্থিত আজকের এই আজিমুসান ইসলামিক জলসার সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি, সভাপতি সহ এই নওগাঁ জেলার সর্বস্তরের আমার জাকের ভাইরা, অত্র এলাকার আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই ও বোনেরা এবং ভক্তকুলেরা, প্রত্যেককে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে এই এলাকা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতপূর্ণ আশেকদের এলাকা, ঠিক কিনা? আমরা দেখেছি কনকনে শীতের রজনী, কুয়াশার জন্য 1 ফিট দূরে কি দেখা যাচ্ছে না। এইখানে গাড়িতে আসতে 10 মিনিটের জায়গা আমাদের 1 ঘন্টা লেগেছে। তারপরে যে এই মঞ্চে এইভাবে এত লোক থাকবে এটা কল্পনাতীত। এতে বোঝা যায় এটা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ঘাঁটি, জাকের পার্টির ঘাঁটি, ঠিক কিনা? পৃথিবীর অবস্থা ভালো নয়, এই দেশের পরিস্থিতিও যে কতটা খারাপ এটা আমার চেয়ে আপনারাই ভালো জানেন। প্রত্যেকটা মুহূর্তে আমরা অনিশ্চয়তায় ভুগতেছি।
কখন কি হয়ে যায়, না আছে নিরাপত্তা, না আছে অর্থনৈতিক মুক্তি, না আছে বাজারের দাম সাধ্যের মধ্যে। প্রতিটা মুহূর্তে আমরা অনিশ্চয়তার মধ্যে ভুগছি। কিন্তু যখন এই জাতি বিপদগ্রস্ত হয়েছে, তখনই জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় ডাল হয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, ঠিক কিনা? বর্তমান সময়ে এই পরিস্থিতিকে মোকাবেলার জন্য মহাপবিত্র বিশ্ব অরুণ শরীফকে এজেন্ডা করে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় মাহফিলের জন্য ডাক দেওয়া হয়েছে, ঠিক কিনা? কারণ তাম দুনিয়ার সমস্ত দরজা যখন বন্ধ হয়, একটা দরজা খোলা থাকে, সেই দরজা হচ্ছে আল্লাহ তাআলার রহমতের দরজা। ওই দরজায় যদি কেউ চোখের পানি ছেড়ে দিয়ে নক দেয়, আল্লাহ পাক তাদেরকে খালি হাতে ফিরাইতে পারে? সমস্যা আপনার আমার জন্য, আল্লাহর জন্য কোনো সমস্যা আছে? এক মুহূর্তের মধ্যে এই দেশের পরিস্থিতি ভালো করতে আল্লাহ পারে কি পারে না? সেই লক্ষ্যে আমার হিজবুল্লাহ ইমাম জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় একমাত্র ইনি জানে কিভাবে এই জাতিকে রক্ষা করতে হয়। এই কারণে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা পর্যায়ে এই মাহফিলের মাধ্যমে দোয়ার ব্যবস্থা করা হয়েছে। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করা হচ্ছে, আল্লাহ পাক যাতে আমাদেরকে, এই জাতিকে আসন্ন বিপদের হাত থেকে রক্ষা করে, ঠিক কিনা? আর সেইটার মহালগ্ন হচ্ছে মহাপবিত্র বিশ্ব অরুণ শরীফ 2025, যেইখানে কোটি কোটি মানুষের আয়োজন করা হয়েছে। কোটি কোটি মানুষ একত্রিত হয়ে আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করব। কারণ যেইখানে লক্ষ লক্ষ আল্লাহর ওলি বসবাস, সেইখানে যদি আমরা দোয়া করি, আমার হাত আল্লাহ কবুল করতে নাও পারে, কিন্তু ওলি আল্লাহর খাতিরে আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করতে পারে কি পারে না? আর সেই মজলিসে সেই ওলি আল্লাহদের সাথে যদি আমি আপনি হাত তুলে চোখের পানি ছেড়ে দেই, আল্লাহ পাক সেই ওলি আল্লাহদের খাতিরে আল্লাহ পাক আমাদের সমস্ত বিপদ মুহূর্তের মধ্যে দূর করে দিতে পারে, পারে কি পারে না? সেই বিশ্ব অরুণ শরীফের দাওয়াত দিয়ে যাচ্ছি। আমি আলোচনা দীর্ঘায়িত করব না। মহান রব্বুল আলামিন আমাদেরকে যাতে সেই মহাসম্মেলনে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করেছে বলে আমিন। এবং সর্বশেষে আমি যে কথাটা বলবো, এই বিভাগের প্রত্যেকটা জেলায় আমরা সফর করেছি, এইটা ছিল আমাদের শেষ সফর। আজকে এই রাজশাহী বিভাগের শেষ মাহফিল, এই শেষ মাহফিলকে সামনে রেখে প্রধান অতিথি, প্রধান বক্তা এবং সকলকে সামনে রেখে আমি মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি, আমার প্রিয়ের খাতিরে আল্লাহ পাক যাতে এই বিভাগের প্রত্যেকটা মানুষের উপর খাস রহমত দান করে, সবাই আমিন। আমরা যাতে মিশনে অংশগ্রহণ করেছি, মাহফিল অতিথি হিসেবে ছিলাম, আমরা তো মানুষ, ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। আল্লাহ পাক যাতে আমাদের শুরু হইতে এই পর্যন্ত প্রত্যেকটা ভুল ত্রুটি মাফ করে আমাদের প্রত্যেকের হাজিরা দয়া করে কবুল আর মঞ্জুর করে। এবং সর্বোপরি মহান রব্বুল আলামিনের দরবারে এই দয়া ভিক্ষা চাই, যতদিন পর্যন্ত দেহে প্রাণ আছে আমরা যাতে হিজবুল্লাহ ইমামের কদমে থেকে দয়াল নবীজির সত্য ইসলামের গোলামি করতে পারি, এই তৌফিক মালিক আমাকে এবং আমাদের সবাইকে দান করুন, সবাই বলে আমিন। যেদিন থাকবো না, বংশ পরম্পরায় কিয়ামত পর্যন্ত যাতে এই পতাকা আমাদের প্রত্যেকের বাড়িতে জারি থাকে। সর্বশেষ আমি এই দয়া চাই, নওগাঁ জেলা জাকের পার্টি এবং সকল সহযোগী সংগঠন যাতে বিগত সময়ের চেয়ে সবচেয়ে শক্তিশালী হয়ে এই রাজশাহী বিভাগের সবচেয়ে এ গ্রেডের জেলা হয়ে আমরা বিশ্বলীর কদমে যাইতে পারি, এই দয়া আল্লাহ পাক দয়া করে দান করুক, সবাই আমিন। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মাহফিলের সভাপতি, এই জেলার সর্বস্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের পুলিশ ভাইয়েরা, সকলকেই যারা অক্লান্ত পরিশ্রম করে, বিশেষ করে এই কনকনে শীতের রজনীতে যারা শীতকে উপেক্ষা করে আল্লাহ রাসূলের মহব্বত এখানে বসে আছে, সবার উপরে আল্লাহ পাকের খাস রহমত নাজিল করুক। আল্লাহ পাক যাতে আমাদের প্রত্যেকের হাজিরা দয়া করে কবুল আর মঞ্জুর করে, এই দয়া ভিক্ষা চেয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা অনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাকের পার্টি জিন্দাবাদ। আজকের মহাপবিত্র মাহফিল আল্লাহ পাক দয়া করে কবুল আর মঞ্জুর করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ এমিল ভাইকে। এখন বক্তব্য নিয়ে আসছেন আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব হুমায়ুন কবির ভাই। জনাব হুমায়ুন কবির সাহেব সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম আমার মুর্শিদ জামানা মুজাদ্দেদ জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলী নূরের কদমে কদম বুঝি চুম্বন আরজ করে আমি আমার কথা বলতেছি। প্রিয় ভাইরা, আজকে উপস্থিত
এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, উপস্থিত মঞ্চের সম্মুখে জাকের পার্টি নেতা কর্মী, শুভান্নদী, পর্দার অন্তরের মা ও বোনেরা, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সত্যপ্রবাহ চলছে, আমি আপনাদের সময় নেব না। সংক্ষেপে আমি দু একটু কথা বলে শেষ করব। সর্বপ্রথম আমি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব আমাদেরকে এখানে প্রেরণ করেছেন, ওনার পক্ষ থেকে যে কারণে প্রেরণ করেছেন ওনার পক্ষ থেকে সেই কারণ আমি আপনাদের ব্যক্ত করতেছি। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব উনি মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন ও মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ অনুষ্ঠিত হবে বিশ্ব জাকের মঞ্জিল 22 আগামী 8, 9, 10, 11 ফেব্রুয়ারি রোজ শনি, রবি, সোম, মঙ্গলবার। আপনারা সেই অনুষ্ঠানে দাওয়াত আপনাদেরকে দেওয়া হলো এবং আপনাদের মাধ্যমে নগরবাসীদেরকে দেওয়া হলো। আপনারা সকলকে দাওয়াত পাইলেন? প্রিয় ভাইরা আমার, আজকে এমন সময়ে উনি এই অনুষ্ঠানে আয়োজন করছেন, এই উরুস শরীফের ডাক দিয়েছেন যে সময় সারা বিশ্ব আজকে অন্ধকারে পতিত হচ্ছে, সারা বিশ্বে আজকে বিপদ ঘনে আসতেছে। প্রিয় ভাইরা আমার, সেই যে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহান সেই ইসলাম ধর্ম, সত্য ধর্ম, সেই ধর্ম যখন কারবালা ময়দানে ভুলন্টিত হলো, সেই ভুলন্টিত ইসলামকে, এই হুসেনি ইসলামকে প্রতিষ্ঠার জন্য জাকের পার্টি কেবলাদান গঠন করেছেন। কেবলাদান বলছেন, বাবা এই পার্টির মাধ্যমে এদেশে সত্য ইসলাম প্রতিষ্ঠা হবে এবং বাবা এদেশে বাবা কত লোক তোমাদের পিছনে পিছনে ঘুরবে এই পার্টির সদস্য হওয়ার জন্য। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে এটা এখন কল্পনা মনে হইতে পারে, পাগলের কথা মনে হইতে পারে, কিন্তু ভাইরা আমার, দল নবীকে মানুষ পাগল বলতো, দল নবীকে বলতো পাগল। খন্দকের যুদ্ধের সময় বলছে নবীজিকে পাগল বলছে, নবীজিকে জাদুকর বলছে, নবীজির কথা বিশ্বাস করে না। উনি যখন বলছে ওই যুদ্ধে যে আল্লাহ পাক আমার রোম পারস্য সিরমাত সাম্রাজ্য দান করলো, তখন সবাই হাসাহাসি করছে, টিটকারি দিছে। প্রিয় ভাইরা আমার, মাত্র কয়েক বছরের ব্যবধানে দেখলাম সে উমরের নেতৃত্বে রোম পারস্য সিরিয়া মুসলমানদের জয় হয়েছে। প্রিয় ভাইরা, আজকে জাকের পার্টি এদেশে সত্য ইসলাম প্রতিষ্ঠা করবে এবং পলকের মধ্যে জাকের পার্টি ক্ষমতা আসবে, এই কথা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্ব সব ত্যাগ করে এই জাকের পার্টি পতাকা তো ঐক্যবদ্ধ হন, না হলে কারো বাঁচার কোনো আশা নাই। জাকের পার্টি নুহের তরি, এই তরিতে যারা আহরণ করবে তারাই বাঁচবে। নুহ যখন এই নুহের তরি করছিলেন তখন মানুষ হাসাহাসি করছে, আপনার সেখানে মলমূত্র ত্যাগ করছে, কিন্তু যখন প্লাবন আসলো দেখা গেল মুষ্টিময় কিছু লোক সেই তরিতে যারা চলো তারা বেঁচে গেল, আর সমস্ত মানুষ, দুনিয়ার মানুষ প্লাবনে ধ্বংস হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, আগামীতে যে ঝড় আসতেছে এই দেশের উপর, এই শকুনের দৃষ্টি পড়েছে, পরাশক্তিগুলি এই দেশটাকে যুদ্ধক্ষেত্রে বানাইতে চাইতেছে। তাই আপনাদেরকে আহ্বান করতেছি, সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে যান। মানুষ যখন জ্ঞানহারা হয়ে যাবে, বিপদে পথ দেখবে না, তখন দলে দলে এই জাকের পার্টি পতাকা নিচে মানুষ ঐক্যবদ্ধ হবে। ইহা আমার কথা নয়, বিশ্বলি খাজা ফরিদপুরি কেবলাজান বলে গেছেন। তাই সেই সময় সমাগত, সেই সময় এসে গেছে। আপনারা আর দ্বিধাদ্বন্দ্ব ভুল করবেন না, এই জাকের পার্টি পতাকা তো ঐক্যবদ্ধ হন। আর মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন বিশ্ব ওরস শরীফ যে ডাক দিয়েছে, সেই ডাকে সেই স্থানে আমরা সমবেত হলে আওয়াজ তুলুন, আল্লাহর কাছে ক্রন্দন করুন, আল্লাহ পাক অবশ্যই আমাদের ক্ষমা করবেন। তাই সেই দাওয়াত দিয়ে আপনারা সেই দাওয়াত অংশগ্রহণ করুন এবং সেই দাওয়াতে আল্লাহর রহমতে বাড়ি দ্বারা আপনারা সিক্ত হন, রহমত লাভ করুন এবং শান্তিতে বাস করুন। এই সংক্ষেপে বক্তব্য বলে আমি আমার কথা এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আমাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা সর্বশেষ আজকের এই মহতি সভা ছিল, এই সভায় আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই কনকনে শীতের মধ্যে যারা আপনারা আসছেন তাদেরকে আমি সকলকে ধন্যবাদ, এবং যারা সহযোগিতা করলেন, যারা কত কষ্ট করে জান বাজি রেখে, জীবন বাজি রেখে, জীবন বিসর্জন দিয়েও আল্লাহ এই সভাকে যারা সফল মণ্ডিত করলেন তাদেরকে সকল ধন্যবাদ জানিয়ে এবং তাদেরকে আল্লাহ রহমতের চাদরে ঢেকে রাখো কামনা করে, এই কামনা করে আমার সংক্ষেপে বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের সমাপনী বক্তব্য দিচ্ছেন অনুষ্ঠানের সভাপতি, জাকের পার্টি নওগাঁ জেলার সংগ্রামী সভাপতি
জনাব ডাবলু ভাই, জালাল হোসেন ডাবলু ভাই অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দিবেন, এরপরে মোনাজাত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের এই দাওয়াতি ইসলামী আলোচনা সভায় গভীর রাত্র পর্যন্ত আপনারা জাগরণ করে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আপনারা আলোচনা শুনছেন, অনেক ধৈর্যের ব্যাপার। সারা বাংলাদেশ ব্যাপী যে দাওয়াতি ইসলামী জলসা হচ্ছে তারই ধারাবাহিকতায় নওগাঁ জেলার অন্তর্গত মহাদেবপুর উপজেলার পীরগঞ্জ ফুটবল মাঠে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করার জন্য আজকের এই মহতী জলসায় সম্মানিত প্রধান অতিথি এখানে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সম্মানিত প্রধান অতিথি হুমায়ুন ভাই, প্রধান বক্তা আমাদের মুফতি কাউসার আহমেদ চাঁদপুরি সাহেব, উনি কোরআন ও হাদিসের আলোকে অনেক মূল্যবান আলোচনা করলেন। এখানে উপস্থিত রয়েছেন ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এলিম ভাই, অত্র বিভাগের রাজশাহী বিভাগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক ও নওগাঁ জেলার সম্মানিত সভাপতি, বগুড়া জেলার সম্মানিত সভাপতি আমাদের সনি ভাই, উপস্থিত রয়েছেন বগুড়া জেলার সম্মানিত সাধারণ সম্পাদক রশিদ ভাই, এবং আজকের এই পবিত্র দাওয়াতি মাহফিলে উপস্থিত রয়েছেন মহিলা পন্থের রাজশাহী বিভাগের সম্মানিত সভানেত্রী অ্যাডভোকেট মণি খাতুন শিমু আপা, উপস্থিত রয়েছেন নওগাঁ জেলার সম্মানিত সভানেত্রী নার্গিস আপা, উপস্থিত রয়েছেন ছাত্রী ফ্রন্টের সম্মানিত সভানেত্রী মিতু, উপস্থিত রয়েছেন ছাত্র ফ্রন্টের সম্মানিত সভাপতি এবং অন্যান্য সকল সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। আজকের এই মাহফিলে উপস্থিত রয়েছেন অত্র এলাকার জাকেরান, আশাকান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা। সকলকেই জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্যের সঙ্গে এই পবিত্র আলোচনা শুনেছেন। প্রধান অতিথি সাহেব আপনাদেরকে দাওয়াত করেছেন। আমার বক্তব্য আজকে না হলেও চলে, কিন্তু এই যে এত কষ্ট করে আপনারা এসছেন, আমি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তাকে একটু অনুরোধ করতে চাই। বিশ্বলি কেবলাজান হুজুরের কদম জড়িয়ে ধরে আপনার কাছে আমি আরজি রাখতে চাই, নওগাঁ জেলার যে সমস্ত ধর্মপ্রাণ মুমিন মুসলমান শান্তিকামী মানুষ এই জলসায় এসেছে, প্রত্যেকের জন্য আপনি খাস করে আমাদের জন্য মালিকের কদমের দয়া ভিক্ষা চাইবেন। আমাদের অঞ্চলের জাকেরান ভাইরা অত্যন্ত দরিদ্র অসহায়, কিন্তু আমরা সেই লিবারেশনের পর থেকে দেখে আসছি এই দেশ কে কিভাবে চালিয়েছে, কোন কোন বড় বড় দল যারা রাষ্ট্র চালিয়েছেন, প্রত্যেকটি রাষ্ট্রের প্রত্যেকটি দলকে যারা দেশ পরিচালনা করেছেন আমরা দেখেছি। আমরা পবিত্রতা খুঁজে পাই নাই, আমরা পবিত্রতা খুঁজে পাই নাই। তাই জাকের পার্টির চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি সাহেব বলেন যে চিন্তন, বর্ণন, কল্পন, শ্রবণ, দর্শন যতদিন পবিত্র না হবে ততদিন পর্যন্ত রাজনীতিতে কেন কোন জায়গায় পবিত্রতা আসবে না। সুতরাং
এই পবিত্রতার জন্য আমরা ৩৫ বছর ধরে জাকের পার্টির সত্য পতাকা তলে থেকে মানবতার সঙ্গে শান্তি শৃঙ্খলা ভ্রাতৃত্ব বন্ধুত্ব ভালোবাসার সঙ্গে আমরা ভালোবাসার মাধ্যমে রাজনীতি করে যাচ্ছি, যে রাজনীতি বাংলার জমিনে আর কোনো দল করে না। সুতরাং আমাদের জন্য আপনার কাছে আমার আকুল আবেদন, যেহেতু বাংলাদেশে যারাই রাজনীতি করেন তিনারাই আমাদেরকে রাত্রের বেলা সূর্যের আলো দেখান। তাই কবি বলেছেন, এক যে ছিল মজার দেশ সব রকমে ভালো, দিনে দেখি চাঁদের কিরণ রাতে সূর্যের আলো। এইভাবে এই জাতিকে, বাঙালি জাতিকে, এদেশের মানুষকে রাত্রের বেলা সূর্যের আলো দেখানো হয়েছে। আমরা আর দেখতে চাই না, আমরা অতি সত্বর জাকের পার্টির বিজয় দেখতে চাই। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকেই ধন্যবাদ। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং আপনাদের সকলের পরিবারের শান্তি কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন বিদায় বেলা জানে নবীজিকে সালাম জানাইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ জীবনে পাব কি দিদার ইয়া রাসূলুল্লাহ। নবীদের সম্রাট হইয়া ওগো আসিলেন এ ধরায় নামিয়া উম্মতের এতিম বানায়া ঘুমাইলেন নূরের রওজায় নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই এভাবে লাইন দিয়ে বসেন, মোনাজাতে আপনাদেরকে তবারক দেওয়া হবে। যারা বাইরে আছেন ভিতরে আপনারা লাইন দিয়ে বসেন, আপনাদেরকে মোনাজাতের ভিতরেই আপনাদের জন্য তবারকের ইন্তজাম করা হয়েছে। আপনারা সবাই তবারক পাবেন, কিন্তু দাঁড়িয়ে থাকলে কেউ পাবেন না। অনেক মানুষ জায়গা অনেক লোক বড় আছে, তো আপনারা লাইন দিয়ে বসলে আপনাদেরকে তবারক দিতে সুবিধা হবে। নেতৃবৃন্দ, আপনারা তবারক নিয়ে প্রতিটা লাইনের মাথায় আপনারা চলে আসেন। আলাল ভাই আপনার নেতৃবৃন্দদেরকে নিয়ে যারা তবারক বন্টন করবে, আপনি তাদের নিজ নিজ জায়গায় আপনি তাদেরকে দাঁড় করিয়ে দেন। জাহিরি হাতের সঙ্গে দিলের হাত তুলে সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
দোয়া কবুলিয়তের উম্মেদার হয়ে জীবনের শেষ মোনাজাত মনে করে মাবুদের দরবারে চোখের পানিগুলো ঝরনার মতো ছেড়ে দিয়ে আমার বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমরা চিরনাদান চির গুনাহগার মহাপাপী মিসকিনের দল, তোমার বন্ধুর আওলাদের হুকুম মাথায় করে গত 30 নভেম্বর থেকে সারা বাংলাদেশের প্রতিটি বিভাগীয় দাওয়াতি মাহফিল শুরু হলো। আজকে 10 ডিসেম্বর রাজশাহী বিভাগের আজকের শেষ প্রোগ্রাম। আল্লাহ, নওগাঁ জেলার প্রোগ্রামের বিদায় মুহূর্তে তোমার দুয়ারে আমরা ভিক্ষার হাত উঠাইলাম। ভুল গলতি খাতা কুসুর বেয়াদুফি দয়া করে মাফ করো, কবুল করো, সওয়াব নজর পৌঁছায়া দাও। আকা মাওলা তাজদার মদিনা সরকার দো আলম নূর মুজাসসাম, দয়াল নবীজির রওজা মুবারকে সোনার মদিনায় নজর পৌঁছায়া দাও আল্লাহ। নবীজির সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, আশরে মুবাশশিরিন, আলে বাইতের হুজুরে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কারবালার ময়দানে যে যেখানে শাহাদাতের পেয়ালা পান করলেন, প্রত্যেকের পাক মাজারে নজর পৌঁছায়া দাও আল্লাহ গো, সওয়াব নজর পৌঁছাও। আমার আকা, আমার সাহেব, আমার দস্তগীর, আমার রাহনামা, আমার কলিজার বোটা নয়নের মনি, বিশ্ববলি দয়াল বাবা, জিন্দা বাবা, আমার কেবলাদান হুজুরের নূরের রওজায় নজর পৌঁছায়া দাও। বাবার আপনজন প্রিয়জন মারহুমা মাগফুরা বরফির আম্মা জান সাহেবানী, মারহুমা মাগফুরা পীর আম্মা জান সাহেবানী, মারহুমা মাগফুরা মেজো আফাজান, আলহাজ বরদুল্লাহ ভাইজান, তাওইজান, মামি আম্মা জান, খালামুনি সহকারে আমার বাবার যত মুরিদান, আমাদের জাকের ভাই, জাকের বোন, পীর ভাই, পীর বোন, যে যেখানে প্রত্যেকের পাক মাজারে সওয়াব নজর পৌঁছায় দাও আল্লাহ। তরিকার ইমাম, তরিকার বাদশাহ মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার হুজুর, তিনার বিবি সাহেবাগণ, তরিকতের যত পীর মাশায়েখ, নুজাবা, নুকাবা, খেয়াল আবদাল, 4 তরিকার 4 ইমাম, 4 মাযহাবের 4 ইমাম, চিশতিয়া, কদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, জামে আম্বিয়া, তিনাদের যত উম্মত, জামে আউলিয়া, তিনাদের যত মুরিদান, জামানার সত্য জিন্দা পীর, আমার দয়াল দাদা পীর খাজা শাহেন শাহেনপুরি, দাদি ফির আম্মা জান, প্রত্যেকের পাক মাজারে নজর পৌঁছায় দাও আল্লাহ। আমরা যারা হাত উঠাইলাম, আমাদের মধ্যে কারো মা আছে, বাবা নাই, কারো বাবা আছে, দুঃখিনী মা নাই, কে জানি এমন হতভাগা, মাও নাই, বাবাও নাই, তারা কবরে কোন অবস্থায় আছে। মাবুদ, এই শীতের দিনে মা বাবা কতই না কষ্ট করেছেন, আমাদেরকে লালন পালন করতে যায়, মায় না খায় আমাদেরকে খাওয়াইছেন, না ঘুমায়, জাদুমণির স্কুলের বেতন দিতে হইব, বাড়িতে সন্ধ্যাবেলা চাল নেয়া বাড়িতে জারি হইতে হইব, সারাদিন বাজান কষ্ট করছে গো, সন্ধ্যার দিকে যখন বাড়িতে আসবে, বাজারের কোনায় কমলা লেবুর দোকান দেখা বাবার তো মনে মানায় নাই, যিনি 2 টাকা দিয়া রুটি খায় না,
ওই বাবাই সন্তানের জন্য কমলা নিয়ে বাবাই বাড়িতে চলে আইছে। দেখছে জাদুমণি ঘুমায়, বাবাই গালে চুমু খায়, কপালে চুমু খায়। ঘুম থেকে জাগায়া নিজের হাতে সিলে সিলে সন্তানের কমলা খাওয়াইছে। বুকটা বিছানা বানায়া বুকের মধ্যে ঘুম পাড়াইতো। আল্লাহ, আজকে আমরা কত নিষ্ঠুর হইলাম। যেই বাবাই বুকে লইয়া কাঁধে লইয়া কত জায়গায় ঘুরাইতেন, ওই বাবারে মাটির বিছানায় এতিমের মতো ঘুম পাড়ায় রাইখা আসলাম। আল্লাহ, এই মাহফিলের উসিলায় মুনাজাতের খাতিরে আমাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। দাদা দাদি নানা নানি ভাই বোন যারা কবরে, আমার দেলোয়ার হোসেন ডাবলু ভাই তার বাবা অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন। মাহফিল সাজাইতে যাইয়া আমার আলাল ভাই থেকে শুরু করে তিনাদের সঙ্গে যারা অক্লান্ত পরিশ্রম করে বাগানটা সাজাইলেন, আল্লাহ এই এলাকার যত মানুষ যে যেখানে কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ তোমার কত বান্দা জগৎ থেকে বিদায় হয়ে চলে গেল। রব্বুল আলামিন আজকেও দুইটা ভাই বিদায় হয়ে চলে গেলেন। আল্লাহ গো, তাদের জীবনের গুনাহগুলো দয়া করে মাফ করে দাও। আল্লাহ, আজকের মাহফিল দয়া করে কবুল করো। আল্লাহ, যে যে নিয়তে হাত উঠাইলেন তাদের মনের বাসনাগুলো পূর্ণ করে দাও। এক ভাই অসুস্থ, হসপিটালে ভর্তি আছে, আমার ভাইকে দয়া করে তুমি সুস্থতা দান করো। আল্লাহ রব্বুল আলামিন, পর্দার আড়ালে মা বোনেরা হাত উঠাইলেন, আমার ভাইয়েরা বাবারা হাত উঠাইলেন, এলাকাবাসী যে যে নিয়তে হাত উঠায় কান্দে, সকলের মনের বাসনাগুলো পূর্ণ করে দাও। আমরা মিশন টিম যারা আছি, বাবার আওলাদের হুকুমে আমরা গোলামি করতে বাইর হইছি, জানি না কত ভুল আমরা করে ফেলেছি। আল্লাহ, আজকে বিদায়ের দিনে আলেম ওলামা সহকারে প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমি মিসকিন তোমার দরবারে ক্ষমা চাই। আমাদের সকল ভুলগুলো তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের এই খেদমতটুকু তুমি কবুল করো। আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দাও। নওগাঁ জেলা জাকের পার্টির বিজয় দাও। আল্লাহ, আমার দেলোয়ার হোসেন ডাবলু ভাইয়ের নেতৃত্বে প্রতিটা ঘরে ঘরে জাকের পার্টির দাওয়াত পৌঁছে দাও। মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন বিশ্ব শরীফে জানে মানে খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ, বাবার দুই অর্ধাধিক উত্তরাধিকার মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, বাবার জিসমানি আওলাদ হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে সম্পূর্ণ সুস্থ রেখা দীর্ঘ হায়াত বাড়া দাও। খাজা হযরত মিয়া চাচাজান মুজাদ্দিদি, খাজা হযরত মেজো চাচাজান মুজাদ্দিদি, আমার বাবার পরিবার বর্গ আহলে বাইত সবাইকে সুস্থ রেখা হায়াত বাড়া দাও। জাকের পার্টি সকল সহযোগী সংগঠন, ডোনার কাউন্সিল, বিশ্ব জাকের পার্টি, দেশ বিদেশের যে যেখানে আছে, লাইভ প্রোগ্রামে যে যেখান থেকে হাত উঠে আমিন আমিন করতেছে, সবার মনের বাসনাগুলো পূর্ণ করে দাও। আল্লাহ, খাস করে জাকের বাড়ি তালাবা ফন্ডের একজন ছোট সৈনিক হাফেজ ইমতিয়াজ আলী নূর 15 পারা হেফজ করেছে, লেখাপড়া করতেছে। আমার এই নওগাঁ জেলা মহিলা ফন্ডের সভানেত্রী, আমার বোনের সন্তান, এই ছেলেটাকে তুমি একজন হক্কানি হাফেজ আলিম হিসাবে দয়া করে কবুল করো। আল্লাহ, যারা লেখাপড়া করে তাদের জেহান শক্তি দয়া করে বাড়িয়ে দিও। আমিন আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।